জুলাই আন্দোলনে অংশ নিলে ছাত্রত্ব বাতিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া এমন একটি হুমকির অডিও সম্প্রতি ফাঁস হয়েছে। অভিযোগ উঠেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর AJM নুরি আলমের ফোনালাপ এটি, জানিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে তাকেও বহিষ্কারও করা হয়। তবে ফাঁস হওয়া অডিওটি এডিট করা বলে দাবি করেছেন নুরি আলম। রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিবের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন SI রাজ। আন্দোলনে পাতা বাড়িয়ে একদম সুদা করে শেষ করে দিব। ছাত্রদের ক্ষমতা বেশি না প্রশাসনের ক্ষমতা বেশি সেটা দেখা যাবে। আমাদের 50-60 স্টুডেন্ট গেলে আমাদের কোনো দায় আসে না। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদেরকে হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর AJM নুরে আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষক নুরে আলম বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। 29 অক্টোবর দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আজিবার রহমান স্বাক্ষরিত এক আদেশে স্থায়ীভাবে বহিষ্কারের তথ্য জানা যায়। রেজিস্ট্রার মোহাম্মদ আজিবার জানান, গত 26 আগস্ট বিশ্ববিদ্যালয় গঠিত পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাকরি বিধিমালা ধারা 8 অনুযায়ী নুরে আলমকে সব ধরনের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এই আদেশ মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে। জানা যায়, গত 25 আগস্ট বিকেলে বিভিন্ন ফেসবুক আইডিতে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে এক শিক্ষার্থীর কথোপকথন দাবি করা একটি অডিও প্রকাশ পায়, যেখানে তিনি জুলাই আন্দোলনে যোগ দিলে ছাত্রত্ব বাতিলের হুমকি দেন। বলেন, যেসব শিক্ষার্থী আন্দোলনে অংশ নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 50 জন শিক্ষার্থীকে বহিষ্কার করলেও বিশ্ববিদ্যালয়ের কিছু যায় আসে না। আন্দোলনে পাতা বাড়িয়ে একদম সুদা করে শেষ করে দিব। আন্দোলনে আসুক, ছাত্রদের ক্ষমতা বেশি না প্রশাসনের ক্ষমতা বেশি সেটা দেখা যাবে। তো এখানে যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবে প্রত্যেকের ছাত্রত্ব বাতিল করব। তারপরে তারা আন্দোলন করে রিট করে মামলা করে কিভাবে ছাত্রত্ব ফিরিয়ে নিয়ে এসে আমরা সেটা দেখবো। আমাদের 50-60 স্টুডেন্ট গেলে আমাদের কোনো দায় আসে না। ঘটনার পর শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রক্টর নুরে আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। সোমবার সন্ধ্যায় কিছু শিক্ষার্থী নগরের 14 পাই এলাকায় ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে উপাচার্য স্বাক্ষরিত অফিস আদেশে নুরে আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি পর্যালোচনার জন্য 3 জন ছাত্র প্রতিনিধি সহ 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে বহিষ্কৃত শিক্ষক নুরে আলম দাবি করেন, তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। আর 2025 তারিখ 2:10 সময় আমাকে একটা মেইল করা হয়। মেইলে 11টি অভিযোগ উত্থাপন করা হয় এবং আমাকে বলা হয় যে 11টি অভিযোগের যুক্তি খণ্ডন বা উত্তর বেলা 4 ঘটিকার মধ্যে দিতে হবে। 28/8/2025 তারিখেই আমাকে মেইল দেওয়ার পরপরই, আমাকে 18 ঘন্টা সময় দেওয়ার পরপরই মাত্র 25 মিনিটের ব্যবধানে তদন্ত কমিটি এবং কর্তৃপক্ষ ঘোষণা করছে যে আমাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তো যেখানে আমাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত পূর্ব থেকেই নেওয়া রয়েছে, সেখানে আমাকে আবার আমার জবাব চাওয়াটা একটা বেআইনি। আগে থেকে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমার বক্তব্য শ্রবণ না করে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিমান বাহিনীর হামলায় ইরানের পরমাণু স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হলেও ইরান সেই ক্ষতি শিগগিরই কাটিয়ে উঠবে। জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মুকসুদুর রহমান বলেন, নুরে আলমের বক্তব্য চেয়ে অপেক্ষা করা হয়েছিল, কিন্তু তিনি বক্তব্য দেননি। তাকে টাইম দেওয়া হয়েছিল 4টা বললো, তখন জানালো যে এর মধ্যে আমাদের এটা উত্তর দেওয়া সম্ভব। তারপরে আবার বললাম যে ঠিক আছে, উত্তর না হয় তাহলে শুক্রবার 10টায় টাইম দেবেন, আর 10টার মধ্যে দিতে না পারলে একতরফাভাবে সিদ্ধান্ত হবে জানানো। শুক্রবার 10টা পর্যন্ত কাল টাইম দেওয়া হয়নি, আমরা 12টার দিকে 12:30 রিপোর্ট জমা দিই। এদিকে তদন্ত কমিটি প্রতিবেদন জমা না দেওয়ায় বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে আবারও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত শিক্ষার্থীদের থামাতে ভারপ্রাপ্ত উপাচার্য আনসার উদ্দিন হ্যান্ড মাইকে বক্তব্য দেন।
বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে আমাকে জানিয়েছে। অফিসিয়াল ঘোষণা আমরা কালকে দেব আইনগত সমস্যার জন্য, নালে সে কোর্টে দিয়ে স্থায়ী স্টে অর্ডার করে সে বসে বসে বেতন পাবে, এইগুলোরও যাতে না পায়। যার জন্য আইনগত যে জটিলতা ওইগুলো আমরা দেখে কালকে 12টার মধ্যে অফিসিয়াল ঘোষণাটা দেব। সে সময় শিক্ষার্থীরা লিখিত ঘোষণার দাবি করলে উপাচার্য তাদের বলেন, এটাই তোমরা ভিডিও করে রাখো, এটাই অফিসিয়াল ঘোষণা। তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে, এটাই কমিটি থেকে বলা হয়েছে। অন্যদিকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আনসার উদ্দিন এটিএন নিউজকে জানান, তাকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সাড়া না দেওয়ায় মূলত শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে মবের জন্যই একটু তাড়াহুড়া করে তাকে বহিষ্কার করা হয়েছে। মবের জন্য আমি ওই বলছি যে এটা মানে কি বলবো, ওই যে পার্মানেন্ট ঘোষণাটা আমরা পরদিন দেব, শুক্রবার দিন, এবং শুক্রবার দিনে আমরা আসলে অফিসিয়ালি ঘোষণা দিচ্ছি। আনঅফিসিয়াল কিছু বলতে বাধ্য হয়েছে, সেটা আপনারা বোঝেন কেন, ওটা আমি আর বলবো না। এস আই রাজ, এটিএন নিউজ।